তোমরা হইছে কবিরাজের চালান জিন, আর যারা চালান করছে তারা হইছে একটা মামাতো ভাই আর একটা কি, একটা মামা আর একটা খালাতো ভাই। একটা মামা আর একটা হচ্ছে খালাতো ভাই। কিসের জন্য চালান করছে? ওরে পছন্দ করতো। তারা এই বোনটাকে পছন্দ করতো, হ্যাঁ। পরবর্তী সময় নেওয়ার জন্য যে কোনো কবিরাজের কাছে গেছিল। কবিরাজটা সাগর দিঘির পারে। কোথায়? সাগর দিঘির পারে। সাগর দিঘির পার কোথায় এটা ভাই? বীরুসুরি। ওই কবিরাজের কাছে গেছিল যে মেয়েটাকে যাতে পায় তারা, নাকি? হ্যাঁ। আর সে অনুযায়ী তাবিজ কয়টা? একটা। একটা। আর তোমরা জিন দুইজন না আরো বেশি? আমরা 7 জন ছিলাম, ওরা চলে গেছে। ওরা চলে গেছে মানে তাদের চালান কেটে গেছে, আর তোমাদের দুইজন চালান রয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোমরা তেমন পছন্দ করো না? না পছন্দ করো না। আচ্ছা, তার মানে বিষয়টি কি জানেন, যে ওরে বিয়ে করার জন্য তারা যে আত্মীয়গুলোর কথা বলছে না, ওরা একটা সময় চেষ্টা করছে আর কি, সেটা আপনার তাবিজ কবজের মাধ্যমে কোনো কবিরাজের কাছে গেছিল, আর এদেরকে কবিরাজের চালান করছে এবং তাবিজের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছে। বুঝলেন কি হয়েছি? হে 7 জন ছিল, 7 জন পাঠাইছিল। এর আগে তো কবিরাজ দিয়েছেন, হ্যাঁ, কাটাচড়া করছে, 5 জন মুক্তি পেয়ে গেছে, আর 2 জন আর কি রয়ে গেছে। বুঝলেন কি হয়েছে? বাচ্চাটা একটা ইয়ে হতে না। আচ্ছা, এখন তোমাদেরকে যদি আমি চালান কেটে দিই, তোমরা জীবনের জন্য চলে যাইবা? না, ওরার কাছে আমাদের তাবিজ আছে। ওদের কাছে কি? আমাদের তাবিজ আছে। তোমাদের তাবিজ আছে? হ্যাঁ। এটা কি ওই যারা এই ওরা পছন্দ করতো তাদের কাছে না কবিরাজের কাছে? তাদের কাছে একটা, কবিরাজের কাছে একটা। কবিরাজেরটা চাইলে উল্টাইতে পারে। পারতাম না? কবিরাজেরটা কবিরাজে উল্টাইতে পারে। আমার কবিরাজেরটা আমি করে আলবাম, কবিরাজের থেকে আমি কম কবিরাজ? এখান থেকে আমাদের দরবার ওখান থেকে আয়া পড়বো সব কিছু, বুঝো না বিষয়টা? যা কিছু আছে সব কিছু আমি নষ্ট করে দেবো, কিন্তু এখন তোমাদের কথা হয়েছে যে তোমাদের জীবনে তোমরা চলে যাইবা। পারবা? পারবাম, আমাদের তাবিজটা এনে দিন। হ্যাঁ, আমি তাবিজ নিয়ে আসতেছি, তুই খালি আমাকে বলবি যে আসছে তাবিজ, ঠিক আছে? আচ্ছা। একবারে সব দলিন করে ফেলবো। দেখ দুনোটা আমার হাতে, দুনোটা তাবিজ আমার হাতে আসছে, ওই পুকুরি তাবিজ গুলো। কালো কালো। হ্যাঁ, কালো কালো দুইটা আসছে না? হ্যাঁ। এগুলো আমি নষ্ট করেছি, আগুনে জ্বলে যাবে। আমার হাতে আগুন জ্বলতেছে না? হ্যাঁ। নষ্ট হয়ে গেছে। এখন তোদের আমি চালান কেটে দিব, তোরা চলে যাইবি তো? জি। না পরবর্তী সময় রোগীকে ক্ষতি করবি? না। ক্ষতি করবি না তো? না। যদি ক্ষতি করা পরবর্তী সময় তোমাদের কি হতে পারে জানো তো? জি। হ্যাঁ, জি। একবারে কিন্তু মেরে ফেলবো। রোগীর শরীরে কয় জায়গায় ক্ষতি আছে, কোথায় কোথায় অ্যাকশন পড়ছে, আমাকে এটা বলো। অতিরিক্ত মাথায় পড়ছে। শক্ত বলো। মাথায় অতিরিক্ত হয়েছে। মাথায় অতিরিক্ত, তারপর? তারপর বুকে। বুকে, তারপর? গলায়। গলায়, তারপর? আর কোথাও না। মাথায়, বুকে, গলায়। আচ্ছা, তারা জামাই বউয়ের মধ্যে বিচ্ছেদের কোনো কাজ আছে? তোরা করছস? না। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনো কাজ নাই? করছি, কিন্তু আমরা করি নাই। এগুলো কি করেছে? ওরা দুজনেই করছে। ওই মানে যারা ওরা পছন্দ করতো ওই দুজন? হ্যাঁ। আচ্ছা, মানে তারা দুজনের মধ্যে আর কি একটা লাগছিল যে কে বিয়ে করবে, বুঝলেন? হয়তো দুজন পছন্দ করতো, তো দুজনই আর কি একত্রিত হয়ে কবিরাজের কাছে গেছে, না আলাদা আলাদা ভাবে? একত্র ভাবে, যে যাতে তার সংসার করে না খাইতে পারে, নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন মাথার মধ্যে এবং শরীরের মধ্যে যে ক্ষয়ক্ষতিগুলো আছে প্রত্যেকটা ক্ষয়ক্ষতি আমি কেটে দিচ্ছি। আমার কথা হইলে যে তোমরা আল্লাহর জমিনে যতদিন বেঁচে আসো তোমাদের মতো তোমরা চলবো। তোমরা তো বন্দি আছো, তাই না? তোমাদের কষ্ট হচ্ছে না? জি। তোমাদের অনেক কষ্ট হচ্ছে, এর কি ক্ষতি করাটা এটা তো তোমাদের অনেক গুনাহ হচ্ছে, কথা ঠিক না? জি। তোমরা মুসলিম না হিন্দু? আমরা
সারাল। সারাল। জি সারাল বলতে হিন্দু একটা জাত নাকি? জি আচ্ছা, তোমরা ওই ধর্ম অনুসারী? হ্যাঁ, জি। তোমাদের বাবা মা নাই? না। নাই, তারা মারা গেছে? জি। কেউ নাই তোমার আত্মীয় স্বজন? আমার একটা বোন আছে। তোমার একটা বোন আছে? হ্যাঁ। ও তোমাকে চেষ্টা করে নাই যে এখান থেকে সারা নিত? করে নাই? আমার বোন মুসলিমের কাছে বিয়ে হয়েছে। কার কাছে? মুসলিমের কাছে। মুসলিম? হ্যাঁ। মানে মুসলমান ধর্মের অনুসারীর কাছে বিয়ে হয়েছে দিনের মধ্যে নাকি? জি। তেমন তুমি মুসলমান হয়ে যাও। না। মুসলমান হবে না? আচ্ছা, এটার কোনো জরুরি বুঝছি নেই। তো এখন কত হচ্ছে তাহলে তোমার জীবনে তোমরা দুজন ভাই না বন্ধু বান্ধব? বন্ধু। বন্ধু, হ্যাঁ। এখন তোমাদের জীবনে তোমরা চলে যাবে, কথা ঠিক আছে? জি। যদি তোমরা ভালো কাজ করো তোমাদেরকে কোনো কবিরাজ সাধন করতে পারবে না, আর যদি তোমরা খারাপ কাজ করো তাহলে তোমাদেরকে সাধন করে আয়া তোমাদেরকে কষ্ট দিবে, মানুষকে কষ্ট দেওয়া হবে তোমাদের মাধ্যমে। বুঝতে পারছো? তোমরা রুগীর শরীরে মাথার মস্তিষ্কে আসো না ভিতরে আসো? মগজে। মগজে। হ্যাঁ। আমি চালান কেটে দিলে বাইরে হইতে পারবো না? জি। হ্যাঁ, জি। মাথার মস্তিষ্কের মধ্যে ওরা বন্দি আছে। বাচ্চার কাজ আমি করবো না, সমস্যা নেই। আচ্ছা, এই বাচ্চাটার দেখো তো কি হয়েছে? বাচ্চাটার হুম। একটা বাচ্চাটার সাথে একটা আমাদের মধ্যে একটাই আওয়াজ আস্ত্রা আছে। এই। হিন্দু জিন? জি, ওই তিরিবিরি করাই ছেলেটাকে। একটা আছে? হ্যাঁ। জি। আমি ওটাকে ধরে নিয়ে আসছি, আমাকে বলিস। দেখো তো আমার হাতে আসছে না ওইটা? আসছে। আসছে? জি। আচ্ছা, এটাকে আমি বলে রাখিস। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে তাহলে মুক্তি করে দিচ্ছি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত তোমরা বেঁচে আসো, তাহলে কোনোদিন তো ক্ষতি করবো না। হ্যাঁ, জি। না ক্ষতি করবো পরে? না। ক্ষতি করে না। যে তুমি বলছিলা যে কবিরাজের কাছে তাবিজ আছে এবং শত্রুপক্ষ এই মেয়েটার শত্রুপক্ষ যারা আছে তাদের কাছে তাবিজ আছে, দুটোটা তাবিজ আমি নষ্ট করে ফেলছি, নিয়ে আসছি, তাই না? জি, অনেকবার নষ্ট করছে কিন্তু আবার আমাদেরকে আনে। কে আনে? কবিরাজি? জি, ওরা দুইজনে যা কবিরাজ থেকে কবিরাজ। তোমাদেরকে আজকে বিচ্ছিন্ন করে দেবো, ঠিক আছে? তাহলে আর আনতে পারবে না, কবিরাজ থেকে আমি বিচ্ছিন্ন করে দেবো। বুঝতে পারছো? দেও, আমি এই দুটাকে আমি থেরাপি দিই, কবিরাজ থেরাপি দিতেছি, যারা করছে তাদেরকে থেরাপি দিতেছি, থেরাপি দেওয়া পরবর্তী সময় কামনা করতেছি। এই বোনটাকে দীর্ঘদিন যাবত ধরে কষ্ট হয়েছে, মাথার মধ্যে যন্ত্রণা নিয়েছে, এই যন্ত্রণা তাদের উপর পড়তেছে, দেখবা এখন। হ্যাঁ, জি। যে আগুনের ফুরঙ্গি ফুরঙ্গি উঠতেছে তাদের মাথার মধ্যে, এটা আজীবনই থাকবো যতদিন পর্যন্ত বেঁচে আছে, যতদিন পর্যন্ত হেদায়েত না হইতে পারবো। ওই দুইজনের দেখো মাথার মধ্যে এরকম একটা শাস্তি শুরু হয়ে গেছে, ওরা ছটফট করতেছে, দেখতেছ? দেখা যায় না, অন্ধকার। এখন দেখো ওদের মাথার মধ্যে এরকম একটা আগুন জ্বলতেছে এবং ওরা শাস্তি পাচ্ছে, ছটফট করতেছে। হ্যাঁ, দেখা যায়। দেখা যাচ্ছে? হ্যাঁ। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে কবিরাজ করতেছে ও কুফুরির মাধ্যমে এগুলো করে? হ্যাঁ, জি। বদ্ধ? আচ্ছা, দেখো ওর গলার মধ্যে এমন একটা চাপ দিতেছে অদৃশ্যভাবে, ওরা একবারে শেষ করে ফেলবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ওরে মানুষ আশেপাশে মানুষ ধরতেছে, দেখতেছ? জি। হ্যাঁ, জি। ও পড়ে গেছে এই মুহূর্তে, দেখো পড়ে গেছে ও। তোর হায়াত যদি এখানে থাকি এই পর্যন্ত থাকবি, নাহলে তুই আজকে মরে যাবি। কয়জন মানুষ ধরছে ওকে? 5 জন। 5 জন? ওর জায়গায় অনেক মানুষ আছে। মানুষ আছে? হ্যাঁ, হ্যাঁ।
অনেক মানুষ আছে মানে চিকিৎসা নেওয়ার জন্য আসছে, জি ওর অবস্থায় টাইট নাকি? জি আজকে তোর জীবন হায়াত যদি আরো বাড়তে থাকে তাহলে বাঁচবে, নাহলে এখনই মরে যাবে। ওর শ্বাস নিঃশ্বাস এবং দম একবারে জিরো পর্যায়ে আছে, দেখতেছ? জি মানুষগুলো কি বলতেছে, যে মানুষগুলো আছে ওরা বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যাইতে। ডাক্তারের কাছে নিয়ে যেতে, হ্যাঁ? জি মানুষ কি ক্ষতি করস? আল্লাহু আকবার। দেখো তার মাথার মধ্যে 11টা পেরেক ঢুকছে, আরো শাস্তি তীব্রত হয়ে যাচ্ছে, দেখছো? দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার। দেখো এবার ওর মাথার মধ্যে 11টা পেরেক ঢুকছে চতুর্দিক দিয়ে। লাল দেখা যায়। হ্যাঁ, লাল দেখা যাচ্ছে। ও দেখো তো বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে না মরছে? দেখা যায় না। দেখো তো বেঁচে আছে না মরছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মরে নাই। জি ভাই, হ্যাঁ ভালো আছি। জোরে কথা থাকতে বলেন, আমি চিকিৎসায় আছি। না এখন সময় নেই, আমি জিমের সঙ্গে এই মুহূর্তে আছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মরে নাই? হ্যাঁ, না। এখন আবার উঠে পড়ছে? জি হ্যাঁ, জি আল্লাহু আকবার। দেখো এমন গলাটার মধ্যে আরো কঠিন ভাবে চাপ দিয়েছে। ও মন্ত্র পড়তেছে। মন্ত্র পড়ুক, মন্ত্র কাজ হবে না, আমার চাপ থাকবেই। ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মন্ত্র পড়ার শক্তি নাই সন্দেহ, তার মুখ জবান অফ হয়ে গেছে। দেখতেছো তার জবান অফ হয়েছে? জি ওকে এখন কয়জন ধরছে? অনেকজন। অনেকজন। ডাক্তারের কাছে নিচ্ছে, কোন গাড়ি তুলছে? না। পানি টানি দিচ্ছে নাকি? জি ও শ্বাস নিয়ে এমন করতেছে, এমন হচ্ছে না? হ্যাঁ আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। এই জালিমকে তুমি উচিত শিক্ষা দেওয়ার তৌফিক দান করো, আমিন। ওর গলাটার মধ্যে তো একটা শিকল দিয়ে বেঁধে রাখতেছি, ওর গলাটার মধ্যে আজীবন একটা শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে, কষ্ট পাইবে। হ্যাঁ, দোকান নাই। আগুন দিয়ে একটা শিকল দিয়ে ওর গলাটার মধ্যে বাঁধা, দেখতেছ? জি হ্যাঁ, জি এগুলো সব কিছু হাইড করে দিচ্ছি। তুমি দেখতে পারতেছ না ওই শিকল দিয়ে কিছুক্ষণ আগে যে আগুনটা জ্বলছে, দেখতে পারতেছ? জি না। দেখতে পারছো না? তোমাদেরকে, এই রোগীকে, আমাকে, সবাইকে হাইড করে দিচ্ছি। কবিরাজ তথ্য অভিযান চালালে তোমাদেরকে পাবে না, আমাদেরকে পাবে না ইনশাল্লাহ। ওইটার কুফুরি একটা এমন একটা বাউন্ডারি দিচ্ছি, ওই তার জায়গা পর্যন্ত থাকবে, দূরে আর যেতে পারবে না। দেখো তার উপর একটা বাউন্ডারি পড়ছে, দেখতেছ? জি হ্যাঁ, এই মন্ত্রতন্ত্র এটার মধ্যে আমি সবকিছু লক করেছি। 1000 তালা দিয়ে এই বাউন্ডারি লক করা হবে। এক 1000 তালা ওই বাউন্ডারির উপর পড়ছে, দেখছ? জি আজকে থেকে ওর যত তন্ত্র মন্ত্র আছে আর শক্তি বাইরে কাজ করবে না, এটার ভিতরে থাকবে। আর এটার ভিতরে থাকলে কোনো মানুষের উপর কাজ করবে না, বুঝতে পারছেন? জি ঠিক আছে, তোমাদেরকে আমি এই মুহূর্তে চালানকে দিয়েছি, তোমাদের জীবন তোমরা চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে নি? জি সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সুজন, 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 সুজন। কি খবর? হ্যাঁ, কেমন আছেন? ভালো শক্ত বলেন। ভালো। এতক্ষণ কি বলছেন বলতে পারেন? এতক্ষণ কি বলছেন না বলছেন এগুলো বলতে পারেন? বলতে পারেন না? আচ্ছা, এগুলো আপনার বিয়ের আগে বুঝছেন? বিয়ের আগে আপনার মামাতো ভাই আরো কেউ পছন্দ করতো আপনাকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এমন কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনার উপর এই ক্ষয়ক্ষতিগুলো আসছিল, 7টা দিন আসছিল, 5টা হয়তো দীর্ঘদিন যাবত ধরে কবিরাজ দেখাইতেছেন, হুজুর দেখাইতেছেন, হ্যাঁ কাটছে, কিন্তু সবগুলোকে কাটতে পারে নাই। আর এরপরে অনেক জায়গায় গেছেন কিন্তু এদেরকে হাজির করতে পারে নাই। যেগুলোকে কাটছে এগুলো তো মানে বিদায় হয়েছে, আর যেগুলো রয়ে গেছিল এগুলোকে হাজির করার চেষ্টা করছিল কেউ, কিন্তু হাজির করতে পারে নাই, হাজির করতে পারছে না। আচ্ছা যাক, আমি তো আল্লাহ শক্তির সাহায্যে করলাম, তো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, দোয়া করি। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখতে পারছেন, বসেন, যারা আপনার ভিডিওটা দেখতে পারছেন, তো সবাই দোয়া করবেন। আসলে আমরা তাগুদের বিরুদ্ধে লড়ি আর হকের খেদমত করার চেষ্টা করি, তো জালিমকে যাতে আল্লাহ উপযুক্ত শায়েস্তা করে এবং আমাদেরকে আল্লাহ হেফাজত করে, সবাই দোয়া করবেন। আর চিকিৎসাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।